আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরও বাংকার বাস্টার কিনছে মার্কিন বিমানবাহিনী। মার্কিন হামলা হলে ইরানকে সহযোগিতা করবে তালেবান। ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ার সেনাদের পরিবারকে বাড়ি দিলেন কিম জং উন। মাদুরোকে আটক করতে এআই ভিত্তিক টুল ব্যবহৃত হয়েছে। শুধু নিজের পেটুই বাড়াচ্ছেন সেনা নয়, হাঙ্গেরিয়ান প্রধানমন্ত্রীকে জেলেন্সকির কটাক্ষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক প্রস্তুতি আরও জোরদার হচ্ছে। ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি মাথায় রেখে মার্কিন বিমানবাহিনী অতিরিক্ত GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা বাংকার বাস্টার বোমা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছেই বিধ্বংসী অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করতে বোয়িংকে নতুন অর্ডার দেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আগে গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার অভিযানের সময় ইরানের পারমাণবিক স্থাপনায় 1 ডজনের বেশি GBU-57 বোমা ব্যবহার করা হওয়ার ফলে এই অস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যায়। মার্কিন বিমানবাহিনীর এক নোটিশে বলা হয়েছে, GBU-57 উৎপাদনে বোয়িং একমাত্র সক্ষম প্রতিষ্ঠান। দীর্ঘ 18 বছরের অভিজ্ঞতার কারণে এই অস্ত্রের নকশারক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে বোয়িংয়ের বিকল্প নেই। এ কারণেই উন্মুক্ত দরপত্র ছাড়া সরাসরি প্রতিষ্ঠানটিকেই কার্যাদেশ দেওয়া হয়েছে। নথিতে আরও বলা হয়, কর্মসূচিতে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়। দেরি হলে মার্কিন বাহিনীর প্রস্তুতি, কৌশলগত প্রতিরোধ ক্ষমতা এবং পারমাণবিক বিস্তার রোধের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এতে প্রাণহানির ঝুঁকিও তৈরি হতে পারে। ইরানকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারস্য উপসাগরের কাছাকাছি আরও একটি নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনার মধ্যে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটি সুন্নি মুসলিম অধ্যুষিত হলেও শিয়া শাসিত ইরানের পাশে দাঁড়ানোর অবস্থান জানিয়েছে তালিবান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রোববার রেডিও ইরানের পশতু ভাষা বিভাগকে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় এবং তেহরান সহায়তা চায় তাহলে আফগান জনগণ ও তালেবান সহানুভূতি দেখাবে এবং সম্ভাব্য সহযোগিতা করবে। তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ এই নয় যে তালেবান স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে। একই সঙ্গে তালেবান জানায়ও তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যুদ্ধ চায় না এবং ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দেয়। এর আগে মার্কিন হুমকির মুখে ইরানের পাশে থাকার ঘোষণা দেয় ইরাকের শিয়া মিলিশিয়ারা। তবে অঞ্চলটির অন্যান্য সুন্নি প্রধান দেশ সম্ভাব্য যুদ্ধে সরাসরি ইরানের পক্ষ নেওয়ার বিষয়ে এখনও কোনো অবস্থান জানায়নি। সবাই যুদ্ধ এড়িয়ে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়তে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের পরিবারের জন্য নতুন আবাসনের ব্যবস্থা করেছে পিয়ংইয়ং। রাজধানীতে নির্মিত একটি আবাসিক এলাকা উদ্বোধন করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং আন। অনুষ্ঠানে তার মেয়ে কিম জু উপস্থিত ছিলেন। সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA তথ্য জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কিম জং উন বলেন, নতুন এই আবাসিক এলাকা নিহত সেনাদের আত্মত্যাগের প্রতীক। তিনি জানান, এসব বাড়ি নির্মাণের উদ্দেশ্য হল শোকাহত পরিবারগুলো যেন তাদের সন্তান ও স্বজনদের নিয়ে গর্ব করতে পারে এবং সম্মানের সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তিনি আরও বলেন, পরিবারগুলোর কিছুটা সান্ত্বনা নিশ্চিত করতে প্রকল্পটি নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। KCNA প্রকাশিত ছবিতে দেখা যায় কিম জং উন তার মেয়েকে সঙ্গে নিয়ে নিহত সেনাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছেন এবং নতুন বাড়িগুলো পরিদর্শন করছেন। দক্ষিণ কোরিয়া ইউক্রেন ও পশ্চিমা সূত্রের তথ্য মতে রাশিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় 2024 সালে উত্তর কোরিয়া প্রায় 14,000 সেনা ইউক্রেনে পাঠায়। তাদের মধ্যে 6,000-এর বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তারা চিহ্ন নিকোলাস মাডুরো তারা চিহ্নকে আটক করার একটি সাম্প্রতিক অভিযানে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী। এই অভিযানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ অপারেশনে ব্যবহৃত হয় অ্যানথ্রোপিকের AI মডেল। প্রতিবেদনে বলা হয়, সামরিক খাতে AI প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বিশ্বাসযোগ্যতা ও বৈধতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয়।
এতে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায় এবং প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিগুলোর উচ্চ মূল্যায়নকে সমর্থন করে। তবে বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। অ্যানথ্রোপিকের ব্যবহার নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তাদের ক্লড এআই মডেল সহিংসতা অস্ত্র তৈরি বা নজরদারিমূলক কার্যক্রমে ব্যবহার করা যাবে না। তা সত্ত্বেও এই অভিযানে মডেলটি ব্যবহৃত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে মাদুরো ও তার স্ত্রীকে কারাকাস থেকে আটক করা হয় এবং অভিযানের সময় শহরের কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভলোডিমির জেলেনস্কি মিউনিক সিকিউরিটি কনফারেন্সে দেওয়া ভাষণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। শনিবার মিউনিক সিকিউরিটি কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, অরবান সেনাবাহিনী শক্তিশালী করার বদলে কেবল নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। জেলেনস্কি তার ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ইউরোপের নিরাপত্তা রক্ষা করছে। তিনি ইঙ্গিত দেন ইউক্রেন না থাকলে মধ্য ও পূর্ব ইউরোপের অনেক দেশ সরাসরি ঝুঁকির মুখে পড়ত। এই মন্তব্যের মাধ্যমে হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনাও আরও স্পষ্ট হয়ে ওঠে। রাশিয়ার প্রতি তুলনামূলক সহানুভূতিশীল অবস্থানের কারণে অরবানের সঙ্গে কিয়েভের সম্পর্ক আগে থেকেই টানাপোড়েনের মধ্যে রয়েছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও অবনতি হয়েছে। জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনারা শুধু নিজেদের দেশ নয় বরং মলদোভা ও রোমানিয়ার মতো প্রতিবেশী দেশগুলোকেও সম্ভাব্য রুশ আগ্রাসন থেকে রক্ষা করছে। তিনি অভিযোগ করেন, হাঙ্গেরির নেতৃত্ব এই বাস্তবতা উপেক্ষা করছে। এই বক্তব্য ইউরোপীয় রাজনীতিতে ইউক্রেন যুদ্ধ ঘিরে মতভেদ ও বিভাজনের বিষয়টি নতুন করে সামনে এনেছে।